হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে করব চিকেন। তো চলো, চিকেন আলু দিয়ে করব। রেসিপিটা কেমন হবে না হবে আমি ঠিক জানি না, তো যেরকম বানাবো সেরকমই শেয়ার করছি তোমাদের। তো চলো, এখানে আমি চিকেনটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা কাঁচের পাত্রতে রেখে দিয়েছি। তো চলো, এবার আলু কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, দেখো। তো এখানে আমি সব রকম মশলা খুলে রেখে দিয়েছি। তো এক এক করে মশলা আমি নিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করব। তো চলো, প্রথমে টক দই দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে সব রকমের মশলাগুলো দিয়ে প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেরকম পরিমাণ আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছিলাম চিকেন। তো তোমরা কীরকম 1 কিলো নিলে একটু বেশি মশলা দেবে, একটু দইটাও পরিমাণটা বেশি দেবে। তো এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আবার নুন দিয়ে দিলাম, তারপরে জিরা গুঁড়ো দেব। তো এখানে এক এক করে আমি মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করতে হবে। তো চলো, ম্যারিনেশনটা করি, এবার রেডি করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি মাখাতে শুরু করেছি, আস্তে আস্তে পুরো ভালো করে মাখাতে হবে, যাতে মাংসর ভেতরে অবধি মশলাটা ঢোকে। তো সেইভাবেই আমি মাখাচ্ছি। আর মিনিমাম এটা মাখিয়ে 1 ঘন্টা মতন রাখলে বেস্ট হবে। আর যাদের হাতে টাইম কম থাকবে, মানে আর্জেন্ট, মিনিমাম আধা ঘন্টা তো রাখলে চলে যাবে, 30 মিনিট অন্তত রাখবে। তো এই যে মাখিয়ে রেখে দেবে এখন 1 ঘন্টা পর আমি রান্না করব। তো এখন আমি এইভাবেই ঢেকে রেখে দেব। চলো, 1 ঘন্টা পর চলে এসেছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তো এবার আমি তেল দেব কড়াইতে। তো চলো, তেলটা দিই। এই তেলের বোতলটা দেখছো, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। জাস্ট 200 টাকার মধ্যে দুটো আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে তেল দিয়ে দিলাম। তো চলো, তেলটা গরম হোক, তারপরে আস্তে আস্তে করে সব কিছু দেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনটা রয়েছে, সব মশলা রয়েছে। তো চলো, আস্তে আস্তে মশলাগুলো দেখিয়ে দিলাম তোমাদের। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আলু কাটা রয়েছে, পেঁয়াজ কাটা রয়েছে। তো সব কিছু এবারে আমি কড়াইতে আস্তে আস্তে দেবো। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো দেখি, লাল লাল করে ভাজি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে আমি তুলে নেব। তো এখনও আস্তে আস্তে, এখনও দেখতে পাচ্ছ আমি হালকা আঁচে করে রেখে দিয়েছিলাম। তো আস্তে আস্তে লাল হতে হতে শুরু করেছে। তো চলো, এবারে দেখি আর একটু ভাজা হোক, তারপরেই তুলে নেব। দেখো, এবার লাল হয়ে এসেছে পুরোটাই। তো এবার আস্তে আস্তে আমি আলুগুলোকে তুলে নেব। লো করে দিলাম গ্যাসটাকে। তো চলো, আলুগুলো তুলে নিই। লাল লাল হয়ে গেছে। এরকম করে আলু ভেজে নিলে চিকেনে একটু ভালো লাগে, টেস্টি হয়। তো চলো, আলুগুলো সব আমার তোলা হয়ে গেছে। এবারে কড়াইতে যে তেলটা রয়েছে দেখতে পাচ্ছ, ওই তেলেই আমি রান্না করব। তো পেঁয়াজটা এবার দিয়ে দেবো, তারপর কাঁচা লঙ্কাটাও আমি দেব। দেখতে পাচ্ছ, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেবো আমি। লাল লাল আরেকটু হবে, লাল লাল পুরো হয়ে গেছে। এবার আমি লাল লাল হয়ে গেলে এবার কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার টমেটো দেব। তো টমেটো দেওয়ার পরে এবার আস্তে আস্তে আমি নাড়ব, যাতে গ্রেভি গ্রেভি টাইপের একটা ভাব আসে। তো দেখতেই পাচ্ছ, এখন অতটা মানে কিছুই এখনও তেল ছাড়েনি, ফুটছে। তো 2 মিনিট পরে দেখো কীরকম হয়ে গেছে। তো এবার আমি আদা রসুন পেস্ট এখানে বাটা ছিল, আর পেঁয়াজ বাটা, তো ওই 3টে মিশ্রণ আমি দিয়ে দিলাম। যেরকম পরিমাণে চিকেন থাকবে সেরকম পরিমাণে তোমরা মশলা দেবে। তো আমি এখানে বেশি দিইনি, দেখতে পাচ্ছ অল্প মশলা, বেশি মশলা খেলে আবার খারাপ। তো এটাকে আস্তে আস্তে করে আমি মিশ্রণটাকে মেশাবো,
ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে এটা গ্রেভি গ্রেভি টাইপের, যতক্ষণ না তেলটা ছাড়বে, এই তেলটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এখানে এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো চলো, প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দেবে, কারণ কে কীরকম ঝাল খায়, তো আমি এটা মানে ঝাল হওয়ার জন্যই দিয়েছি। আর নুন পরিমাণ মতন দেবেন। তো এবারে আমি দেবো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা তো মাস্ট, আমি জিরে গুঁড়োটা বেশি ইউজ করি, ধনে গুঁড়োটা ইউজ করি না। তো যারা ধনে গুঁড়োটাও দিতে চাও তারাও দিতে পারো। তো চিকেনটা এইভাবে করলে খুব টেস্টি হয় খেতে, আলু দিয়ে তো ঝোল ঝোল রাখতে হয়, একটু আমি গ্রেভি গ্রেভি রাখবো। তো চলো দেখাই। মিনিমাম এরকম আমি 5 মিনিট নাড়বো, নাড়ার পরে গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কীরকম তেল উঠে আসছে। তো তার মানে আমাদের মশলা কষানো রেডি। এবার আমরা চিকেনটা দিয়ে দেবো। তো চলো চিকেনটা দিই, দেওয়ার পরে দেখব। এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা। তারপরে দেখেছো চিকেনটা কতটা সফট টাইপের হয়ে গেছে। তো চিকেনটা এবার আস্তে আস্তে করে আমি এরকমভাবে 5 মিনিট নাড়বো। নাড়ার পরে একটু যখন কষা কষা টাইপের হয়ে যাবে, তারপর আমি ঢাকা দেব। তো চলো কষাই এখন। দেখতে পাচ্ছ কীরকম লাল লাল টাইপের হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতেই পারো। তো এমনি চিকেন লাল হয়ে যাবে। দেখছো কত সুন্দর একটা গ্রেভি টাইপের চলে এসছে। আমি এখনও জল দিইনি, চিকেন থেকে যেই জলটা বেরিয়েছে সেই জলটাই আছে এর মধ্যে। তো চলো আবার আমি 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি ঢাকা দিয়ে। এই ঢাকা দেওয়া হয়ে গেছিলো। 2 মিনিট পর দেখো কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। চিকেনটা সিদ্ধ হয়েও এসছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। হাফ মানে রান্না আমার কমপ্লিট। তো চলো, এখনও আলু দিইনি আমি, তো আলুটাও দেওয়ার বাকি আছে। তো ততক্ষণ আমি একটু কষিয়ে নিই, তারপরে আমি এইবারে আমি আলুটা দিয়ে দেবো। তো চলো, আলুগুলো ভাজা রেখেছিলাম, এবার আলুগুলো আমি দিয়ে দেবো। এই যে আলুগুলো হাফ ভাজা আছে ভালো করে, তো আলুগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখাই তোমাদের। আলুগুলো আমার পুরো দেওয়া হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো চলো একটুখানি নেড়ে চেড়ে নিই আলুগুলো, কারণ ভেতরের দিকে না ঢুকলে আলুগুলো কষবে না, আলুগুলো তো নুন ঝাল কিছু ঢুকবে না। তো আস্তে আস্তে করে আমি নাড়ছি। আস্তে আস্তে এগুলো করার হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেবো মিনিমাম 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে আমি আবার খুলে তোমাদের দেখাচ্ছি। তো চলো 10 মিনিট পরে খুললাম। খুলে দেখো কতটা জল বেরিয়েছে, মানে আমি এখানে কোনো জল অ্যাড করিনি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হালকা হালকা করে আলুগুলো নরম হয়ে গেছে। তো আর একটুখানি জাস্ট আমি কষাবো, কষিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর একটা চিকেনের সেন্ট বেরিয়েছে। মানে যে কেউ এখানে সামনে থাকলে সেই বলবে এক্ষুনি দাও খেয়ে নে। তো চলো, এখনও আমাদের রান্না শেষ হয়নি কিন্তু, আর একটু বাকি আছে। তো কারণ এখানে আলু দিয়েছি, তো আমাকে একটু জল দিতে হবে। তো আমি জল দিয়েছি পরিমাণ মতন, তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম হিসাবে জল দেবে। তো আমি জলটা দিয়েছি কীরকম দেখে নিয়েছো। তো বেশি অ্যাড করিনি, আমি জল অল্প দিয়েছি, কারণ একটু ভাতের সাথে খেতে মজাই লাগবে ঝোল আলু দিয়ে। তো চলো দেখাই। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার 5 মিনিট পরে আমি খুলে তোমাদের সাথে দেখাবো। তো চলো 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখছো কত ফুটে গেছে পুরো। তো এখানে কে কে ধনেপাতা খাও আমি জানি না, কিন্তু চিকেনে আমি ধনেপাতা এই ফার্স্ট টাইম দিলাম, কারণ আমি শুনেছি খুব সুন্দর খেতে হয়। তো চলো এবার গরম মশলার পালা। গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। চিকেনে গরম মশলাটা বেস্ট। তো শেষে চিকেনে তো গরম মশলাটা দিয়ে দেব। তো তারপরে দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। তো তারপর ঢেকে দিয়ে আমি 2 মিনিট মতন রেখে দেবো, তারপর খুলে নিলাম। তো হয়ে গেছে আমার চিকেন। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।
আমার খুব ভালো লেগেছে। তো চিকেনটা নামিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কিন্তু ব্লগটা শেষ করার আগে একটা কথা বলি, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর চিকেনটা দেখো কতটা সফট হয়েছে, নরম হয়েছে, গ্রেভিটা দেখতে পাচ্ছ তোমরা, দেখে অন্তত বুঝতে পেরেছো। তো আজকের মতো টাটা।